আপনার কি মাঝে মাঝেই পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা হয়? তাহলে হতে পারে আপনার প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে। আজকের এই ভিডিওতে আমি খুবই পপুলার একটি জার্মানি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনটি খেলে নতুন প্যানক্রিয়াটাইটিস বা পুরনো প্যানক্রিয়াটাইটিস সব রকমের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আপনার প্যানক্রিয়াসে যদি ইনফ্লামেশন হয়, সেই সমস্যা কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। ভিডিওতে একদম ব্রিফলি জানবো এর লক্ষণ, কারণের ব্যাপারে আর প্রপার চিকিৎসার ব্যাপারে, এক্স্যাক্টলি কোন মেডিসিন আপনাকে খেতে হবে। সে রিসেন্টলি দেখা দিয়েছে প্যানক্রিয়াটাইটিস বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হোক না কেন, যে মেডিসিনটি খেলে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন। ভিডিওটি প্লিজ লাইক করুন, 500 লাইকের টার্গেট রাখছি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে প্রপার গাইডেন্স নিতে চায় রোগের ব্যাপারে, যে কোনো প্রকার সমস্যায় আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। দেখুন, প্যানক্রিয়াস বা অগ্নাশয় আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ অর্গান, কারণ প্যানক্রিয়াস হজমে সাহায্য করে। প্যানক্রিয়াস এনজাইম রিলিজ করে, সেই এনজাইম কিন্তু হজমে সাহায্য করে। আর প্যানক্রিয়াস ইনসুলিন প্রডিউস করে, আর যেই ইনসুলিন ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ঠিক আছে, তাই প্যানক্রিয়াস যে আছে খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গান। এবার প্যানক্রিয়াসে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু খুব বড় রকমের সমস্যা কিন্তু ধীরে ধীরে আপনার হবে। সবার প্রথমে চলুন জানি যে প্যানক্রিয়াটাইটিস অ্যাকচুয়ালি কী। প্যানক্রিয়াটাইটিস হচ্ছে প্যানক্রিয়াসের যে এনজাইম থাকে, সেই এনজাইম কি করে, অ্যাকচুয়ালি হজমে সাহায্য করে, কিন্তু কোনো কারণবশত যদি প্যানক্রিয়াসের এনজাইম প্যানক্রিয়াসকে ধ্বংস করতে শুরু করে, তখন প্যানক্রিয়াসের মধ্যে ইনফ্লামেশন দেখা দেয়, তো যেটাকে প্যানক্রিয়াটাইটিস বলা হয়। যাদের রিসেন্টলি দেখা দিয়েছে সেটা অ্যাকিউট কন্ডিশন হয়, আর যাদের অনেক দিনের পুরনো হয় সেটাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলা হয়। এবার চলুন আসি যে প্যানক্রিয়াটাইটিসের লক্ষণগুলো কী 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 লক্ষণে আপনি অনুমান করতে পারবেন যে প্যানক্রিয়াটাইটিসের সমস্যা দেখা দিয়েছে। যাদের প্যানক্রিয়াটাইটিস হয় তাদের প্রচণ্ড ব্যথা, অসহনীয় ব্যথা শুরু হয়, বিশেষ করে স্টোমাকের উপরের দিকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। অনেক সময় বমি বমি ভাব হয়, পেশেন্টের বমি পায়, অনেক সময় জ্বর হয়, খাওয়ার চাহিদা কমে যায়, শরীর হালকা হতে শুরু করে। ঠিক আছে, এই হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের বেসিক কতগুলো লক্ষণ। ব্যথা প্রচণ্ড হয়, আর পেশেন্ট কী করে সামনের দিকে ঝুঁকে পেশেন্ট বা উপর হয়ে পড়ে থাকে ব্যথায়, এরকম টাইপের হয়। এবার প্যানক্রিয়াটাইটিস কেন হয় তার কারণটাও আপনাকে বলে দিচ্ছি। প্যানক্রিয়াটাইটিস হওয়ার কারণ হচ্ছে, যদি গলব্লাডার স্টোন হয়, সেটা প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে দেয়। এছাড়া যারা বেশি স্মোকিং করে, বেশি করে যারা অ্যালকোহল কনজিউম করে, বেশি করে যারা মদ খায়, সেই কারণে কিন্তু এটার সম্ভাবনা বেড়ে যায়। যারা বেশি জাঙ্ক ফুড, তেল মশলা খাবার, বাইরের খাবার যারা বেশি করে খায়, অত্যধিক মানসিক চাপ যারা নেয়, সেসব কারণে কিন্তু ধীরে ধীরে প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। এবার চলুন নেক্সট ডিসকাস করব যে প্যানক্রিয়াটাইটিসের সমাধান। আপনার অ্যাকিউট কন্ডিশন হোক বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হোক না কেন, কোন মেডিসিন আপনাকে খেতে হবে, যে মেডিসিনটি খেলে পুরোপুরিভাবে এটা থেকে আপনি রোগ থেকে একদম আপনি রেহাই পাবেন। আপনি নিচে কমেন্ট করে জানান যে আপনার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছে না ক্রনিক হয়েছে, নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন। এবার চলুন আসি মেডিসিনে, কোন পাওয়ারফুল মেডিসিন আপনাকে খেতে হবে প্যানক্রিয়াটাইটিসের সমস্যা দূর করার জন্য। পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে রেকোয়েক জার্মানি মেডিসিন R72 মেডিসিন। আপনি পিকচারে দেখতে পাচ্ছেন এই R72 মেডিসিনটি আপনাকে লোকাল হোমিওপ্যাথি শপ থেকে কিনে নিতে হবে, বা হোমিওপ্যাথি শপে যদি না পান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরে আপনি অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন। এবার R72 মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে, খাবার নিয়মটা আপনাকে বলে দিচ্ছি। খাবার নিয়ম হচ্ছে, মোটামুটিভাবে 10 ml জলে 12 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পর আপনি রেগুলার খেয়ে যাবেন। চেষ্টা করবেন খাবার আধ ঘন্টা আগে খেতে। R72 মেডিসিনটি আপনি রেগুলার খেয়ে যাবেন। মেডিসিনটি চালিয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, সমস্যা নেই, তখন আর মেডিসিন খাওয়ার দরকার নেই, তখন মেডিসিন আপনি স্টপ করে দেবেন। আরেকটা বিষয় এখানে বলছি যে, হতে পারে যে মেডিসিন খাওয়ার পর সেরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না, রোগের ব্যাপার হতেই পারে। সেক্ষেত্রে আমি বলবো একজন ভালো যোগ্য ভালো অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে প্রপার চিকিৎসা করাটাই বেশি ভালো হবে। সেক্ষেত্রে আপনি সেই ব্যবস্থা করুন। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।